দেখো বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের ঝোল রান্না করছি। ঝোলটা মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, এদিকে ঝিঙে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, এদিকে জিরে গুঁড়ো, আদা জিরে আর গোলমরিচ বেটে নিয়েছি। বাটা মশলা দেব, আর হলুদ, লঙ্কা আর নুনটা পরিমাণ মতো দিয়ে নেব। কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিয়ে ঝিঙেটা দিয়ে দেবো। সাধারণ একটি রান্না, কিন্তু এটা পাতলা ঝোল মাছের খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে অনেক দিন পরে এরকম পাতলা ঝোল ঝিঙে আলু দিয়ে বানাচ্ছি। দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু ভাজা ভাজা হলে টমেটো দিয়ে মশলাটা দিয়ে দেবো। দেখো ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে, ঝিঙে আলুটা। এবার আমি টমেটো দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে নুন দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিয়ে মেশানো লঙ্কা, হলুদ, জিরে, আদা, গোলমরিচ বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব। দেখো ঝিঙে আলুটা কষা হয়ে গেছে। খুব বেশি কষবো না, কারণ এটা আদা জিরের তরকারি আর ঝিঙে তো বেশি কষলে উপকারিতা নষ্ট হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে ঝিঙে আলুটা সিদ্ধ হওয়ার একটু আগে মাছটা দেব। ঝিঙে আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু শক্ত আছে। আমি মাছটাকে দিয়ে দিলাম। একটু ফুটে গেলে, মাছটা একটু নরম হয়ে গেলে গ্যাস অফ করে দেব। দেখো কি সুন্দর ঝোলের কালার হয়েছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খুব সুন্দর লাগে খেতে। সবসময় তো পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাই, মাঝে মাঝে একটু হালকা ঝোল খেতে বেশ লাগে। ঝোলটা খুব সুন্দর করে ফুটছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এখানেই রেডি করে নিলাম আমি ঝিঙে আলু কাতলা মাছের ঝোল।